হ্যালো ট্রেডার্স, স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ফরেক্স মার্কেটে প্রতিটি দিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় বা ট্রেড হয়। আমরা অনেকেই এই ফরেক্সে ট্রেড করতে চাই বা এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে চাই, কিন্তু আমাদের মনে সন্দেহ হয় যে আসলে এই ফরেক্সের যে ইনকামটা এটা আসলে হালাল নাকি হারাম, তাই না? এটা প্রত্যেকেরই মনেই কিন্তু একটা সংশয় হয়ে থাকে যে এই ফরেক্স ট্রেডিংটা আসলে হালাল নাকি হারাম। তো ট্রেডার্স, এই এক কথায় যদি উত্তর দিতে বলেন তাহলে এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না যে ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম। অনেক যে ইসলামিক স্কলার রয়েছেন বা মুফতি আলেম রয়েছেন, অনেকের মতেই কিছু শর্ত যদি এখানে আপনি মেনে ট্রেড করেন তাহলে সেটি হালাল হবে। আবার একটু ভুল হলেই বা একটু শর্ত না মানলেই কিন্তু আপনার সম্পূর্ণ ট্রেডিং থেকে উপার্জিত অর্থটা হারাম হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম সে বিষয়ে বিস্তারিত জানব। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যে সকল বন্ধুরা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। আর প্রত্যেকেই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আমি কোনো মুফতি বা ইসলামিক স্কলার নই। আমি ইসলামিক ফিনান্সের বেসিক রুলস এবং বিভিন্ন স্কলারদের ফতোয়া স্টাডি করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো চলুন জেনে নেই কোন শর্তগুলো মানলে ফরেক্স ট্রেডিংকে হালাল বলা যায়। শর্ত নাম্বার 1-এ রয়েছে রিবা বা সুদ মুক্ত হওয়া, অর্থাৎ নো সোয়াব বা ইন্টারেস্ট। ইসলামে সুদ বা রিবা হচ্ছে সম্পূর্ণ হারাম। সাধারণ ফরেক্স ব্রোকারগুলোতে যখন আপনি কোনো ট্রেড ওপেন করে সেটি একদিনের বেশি হোল্ড করেন, তখন ব্রোকার আপনার অ্যাকাউন্ট থেকে একটি চার্জ কাটে অথবা আপনাকে কিছু প্রফিট দেয়, যাকে সোয়াব বলা হয়। এটি কিন্তু সরাসরি সুদ। তো এই সুদটিকে হালাল কিভাবে করবেন? এই সুদটিকে হালাল করার একটি মাত্র উপায় হলো আপনাকে এমন একটি ব্রোকার ব্যবহার করতে হবে যারা ইসলামিক অ্যাকাউন্ট অথবা সোয়াব ফ্রি অ্যাকাউন্ট দেয়। যেমন এক্সএনএস ব্রোকার, এটি মুসলিমদের জন্য অটোমেটিক্যালি সোয়াব ফ্রি অ্যাকাউন্ট দেয়, যেখানে কোনো ওভারনাইট চার্জ বা সুদ নেওয়া হয় না। তো ভিউয়ার্স, এই এক্সএনএস অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আরেকটা হলো জুয়া বা মাইসির, অর্থাৎ গ্যাম্বলিং ভার্সেস অ্যানালাইসিস। ইসলামে মাইসির বা জুয়া হচ্ছে কি সম্পূর্ণ হারাম। ইসলামে যেমন সুদ হারাম, তেমনি এই জুয়াটাও কিন্তু হারাম। ইসলামের সুদ যেমন হারাম, এই জুয়াটাও কিন্তু হারাম। এটি কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যদি চার্ট অ্যানালাইসিস না বুঝে, কোনো এডুকেশন না নিয়ে শুধু ভাগ্যের উপর নির্ভর করে বাই বা সেল এন্ট্রি নেন, তবে সেটি জুয়া বা গ্যাম্বলিং এর পর্যায়ে পড়বে। আপনি ধরেন এই বিটিসি ইউএসডি মার্কেটেই রয়েছেন। এখন বিটিসি ইউএসডি মার্কেটেই রয়েছেন, আপনি কোনো অ্যানালাইসিস না করে হুদাই আপনি এখান থেকে বাইয়ে বা সেলে ট্রেড নিলেন। ধরেন আপনি বাইয়ে একটা ট্রেড নিলেন, ঠিক আছে? এই বাই একটা ট্রেড নিলেন, কিন্তু কেন ট্রেড নিলেন আপনি নিজেও জানেন না। আন্দাজি অ্যানালাইসিস না করেই একটা ট্রেড নিয়ে ফেলছেন, এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। কিন্তু আপনি যখন এটা বুঝে শুনে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেন্ড লাইন ফলো, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এসএমসি এগুলো ফলো করে যদি আপনি ট্রেডটা নিতেন, তাহলে সেটা কিন্তু আপনার হারাম হতো না। আশা করি আপনার ক্লিয়ার। তো আমি যে ট্রেডটা নিলাম এটা আমি একটু ক্লোজ করে দেই। এই যেটা আমি ক্লোজ করে দিলাম, তো এখানে আমার $45 মতো একটু লস হলো। সমস্যা নেই, আপনারা যদি বুঝতে পারেন আমার লস হলেও প্রবলেম নেই। তো এই যে যেটা এইভাবে কিন্তু ট্রেড করা যাবে না, এটা মার্কেট অ্যানালাইসিস করেই আপনি ট্রেড করবেন, তাহলে কিন্তু সেটা আপনার হালাল হবে। আশা করি ক্লিয়ার।
তারপরে আরেকটি শর্ত রয়েছে, যেটা হলো স্পট এক্সচেঞ্জ বা তাৎক্ষণিক লেনদেন। যেটা ইসলামে কারেন্সি বা মুদ্রা বিনিময়ের একটি বড় শর্ত হলো ইয়াদান বিয়াদিন বা হাতে হাতে লেনদেন হওয়া। আগেকার দিনের মানুষ এক হাতে দিনার দিয়ে অন্য হাতে দিরহাম নিত। এটি হালাল করার যে উপায়। বর্তমান ডিজিটাল যুগে ফিজিক্যালি মুদ্রা হাতে নেওয়া সম্ভব নয়, তবে যখন MT4 বা MT5 এর ট্রেড ওপেন করেন তখন ব্রোকার বা লিকুইডিটি প্রোভাইডারদের মাধ্যমে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে মুদ্রার হাত বদল হয়ে যায়। ইসলামিক স্কলারদের মতে ডিজিটাল স্পট বা ট্রেডিং বা তাৎক্ষণিক লেনদেনের শর্ত পূরণ করে বা স্পট এক্সিকিউশন পূরণ করে। অর্থাৎ আপনি যখন MT5 অথবা এখানেও যদি আপনি ট্রেড প্লেস করেন, একটা কিন্তু গ্যাপ তৈরি হয় বা স্পট এক্সিকিউশন একটা ফি কাটে। এটা কিন্তু করলে এটা ভালো আর কি, হালাল। আর গুরুত্বপূর্ণ যে সতর্কতাটি অবলম্বন করতে হবে এখানে, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে জরুরি একটি সতর্কতা। আপনারা অনেকেই গোল্ড বা ইউএসডিতে ট্রেড করতে পছন্দ করেন, যেটা আমিও করে থাকি। আমিও মূলত এই ইউএসডিতে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে গেলেই এই যে এখানে আমার পিন করা দেখতে পারবেন গোল্ড, এটা কিন্তু বর্তমানে মার্কেট অফ রয়েছে। তো যাই হোক, আমরা বলি এখন যে কিন্তু ইসলামে সোনা এবং রূপা ট্রেড করার নিয়ম কারেন্সির চেয়ে অনেক বেশি কঠিন। ইসলামে এই গোল্ডে ট্রেড করা অন্য যে কারেন্সির যেভাবে ট্রেড করলে যেভাবে করা যায় তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি কঠিন। অনেক ইসলামিক স্কলার মনে করেন যে ফিজিক্যালি সোনা পজিশনে বা নিজের দখলে না নিয়ে অনলাইনে গোল্ড বা সিএফটি, এই সিএফডির পূর্ণরূপ হলো কিন্তু কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। তো এটা কিন্তু ট্রেড করার জায়েজ নেই। তাই আপনি যদি 100% সন্দেহমুক্ত থাকতে চান তবে গোল্ড এড়িয়ে শুধুমাত্র মেজর কারেন্সি পেয়ার যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি বা ইউএসডি জিপিআইতে ট্রেড করতে পারেন। কারণ কারেন্সির ক্ষেত্রে ডিজিটাল এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সকলার যারা রয়েছেন, ইসলামিক এক্সকলার বড় বড় মুফতি, তারা কিন্তু জায়েজ বলেছেন। তো আপনি যদি 100% শতভাগ মানে ফ্রেশ বা থাকতে চান, তাহলে কিন্তু আপনি এই গোল্ড বাদ দিয়ে অন্য অন্য কারেন্সিগুলোতে ট্রেড করতে পারেন। আর একটা হচ্ছে লেভারেজ বা মার্জিন লোন, যেটা ব্রোকার দিয়ে থাকে। লেভারেজ নিয়ে স্কলারদের মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধ কিন্তু আমরা দেখতে পারি। অনেকেই মনে করে যে ব্রোকার লেভারেজ বা ধার দিয়ে বিনিময়ে শর্ত জুড়ে দেয়, যা ইসলামে নিষিদ্ধ। তবে আধুনিক অনেক ইসলামিক ফাইন্যান্স স্কলার বলেন ব্রোকার যদি লেভারেজ দেওয়ার বিপরীতে কোনো সুদ না নেয় এবং ট্রেডার যদি তার নিজের ডিপোজিটের উপর রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করে তবে সেটি ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হলো ছোট যে লেভারেজ রয়েছে, যেমন ওই যে 1:50 বা 1:100, এটি ব্যবহার করা। তো পরিশেষে আমরা বলতে পারি যে আপনি যদি একটি সোয়াপ ফ্রি বা সুদহীন ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, জুয়া না খেলে অ্যানালাইসিস করে ট্রেড করেন এবং সন্দেহজনক কমিডিটি বাদে কারেন্সিতে ট্রেড করেন, তবে ফরেক্স ট্রেডিং আপনার জন্য হালাল হতে পারে। তারপরেও আমি বলবো, আপনার যদি কোনো সন্দেহ থাকে তবে আপনার পরিচিত বা আশেপাশে কোনো অভিজ্ঞ মুফতি বা আলেমের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার এই ভিডিওটা ট্রেডার যে বন্ধু রয়েছে তাদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও পরবর্তীতে কী বিষয়ে আপনি ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং সেই সঙ্গে আমরা আজকের ভিডিওটি এখানেই ক্লোজ করব। তার আগে মার্কেটের আপডেট সম্পর্কে একটু জেনে নেই। বর্তমানে বিটিসি ইউএসডিটির প্রাইস রয়েছে $59,994 এবং গোল্ডের প্রাইস রয়েছে $4,088.36 এবং গোল্ড মার্কেট কিন্তু রাইট নাও ক্লোজ রয়েছে। এটি কিছুক্ষণের মধ্যেই বা 1-2 ঘন্টার ভিতরেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো অলরাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।